মাউদুদ শোতে স্বাগতম। আচ্ছা, প্রেম, টাকা আর সামাজিক স্ট্যাটাস এই তিনটার মধ্যে যদি সংঘাত হয় তাহলে কে জিতবে? আজকে আমরা জেন অস্টেনের একদম ক্লাসিক একটা গল্প প্রাইড অ্যান্ড প্রেজুডিস নিয়ে কথা বলবো। ২০০ বছরেরও বেশি সময় ধরে মানুষ কেন এই গল্পটার এত পাগল সেটা নিয়ে আজকের এই এক্সপ্লেনার। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। বইটা শুরুই হয় সাহিত্যের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত একটা লাইন দিয়ে। লাইনটা হলো, এটি একটি সর্বজনীন সত্য যে বিপুল সম্পদের অধিকারী অবিবাহিত পুরুষের অবশ্যই একজন স্ত্রী প্রয়োজন। মানে ভাবা যায়, একটা লাইনই পুরো গল্পের মুড সেট হয়ে গেছে। ১৯ শতকের দিকে ইংল্যান্ডের সমাজে মানুষের একটাই চিন্তা ছিল, কিভাবে একটা বড়লোক পাত্র বা পাত্রী জুটানো যায়। বেনেট বোনদের মতো মেয়েদের জন্য এটা শুধু রোম্যান্স ছিল না, এটা ছিল আক্ষরিক অর্থেই সমাজে টিকে থাকার একটা উপায়। এই অসাধারণ বইটা জেন অস্টেন লিখেছিলেন সেই ১৮১৩ সালে। অনেকে হয়তো ভাবেন এটা স্রেফ একটা প্রেমের গল্প বা কমেডি, কিন্তু আসলে এর ভেতরে লুকিয়ে আছে সেকালের সমাজের প্রতি মারাত্মক এক সমালোচনা। অস্টেন তার দারুণ বুদ্ধিমত্তা দিয়ে দেখিয়েছেন সেই সময় মেয়েদের কতটা বেঁধে রাখা হতো। একটা খাঁটি সম্পর্কের চেয়ে টাকা আর স্টেটাসকে সবাই কিভাবে বড় করে দেখত, সেটাই তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আপনারা কি জানেন এই বইটার আসল নাম কিন্তু ফার্স্ট ইমপ্রেশনস বা প্রথম দর্শন রাখা হয়েছিল? নামটা কিন্তু একদম পারফেক্ট ছিল, কারণ গল্পের মূল ঝামেলাই শুরু হয় একে অপরের প্রতি ভুল ধারণা থেকে। একদিকে আছেন মিস্টার ডার্সি, যিনি হলেন প্রাইড বা অহংকারের প্রতীক, আর অন্যদিকে আমাদের প্রধান চরিত্র এলিজাবেথ বেনেট, যে কিনা প্রেজুডিস বা সংস্কারের প্রতীক। ডার্সির অতিরিক্ত অহংকার দেখে এলিজাবেথ শুরুতেই তাকে ভীষণ অপছন্দ করে ফেলে, আর এই প্রথম দেখায় তৈরি হওয়া ভুল ধারণাটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে। আচ্ছা, গল্পের ভেতরে যাওয়ার আগে চলুন মেইন ক্যারেক্টারগুলোর সাথে চট করে একটু পরিচিত হইনি। প্রথমেই আছেন এলিজাবেথ বেনেট, ভীষণ বুদ্ধিমতী আর একদম স্বাধীনচেতা একজন মেয়ে। এরপর আছেন মিস্টার ডার্সি, প্রচণ্ড বড় লোক কিন্তু বেশ অহংকারী। এলিজাবেথের বড় বোন জেন, যে কিনা সবার মতেই ভীষণ সুন্দরী আর দয়ালু। ডার্সির বেস্ট ফ্রেন্ড মিস্টার বিংলে আবার একদম উল্টো, সে খুব অমায়িক আর ফ্রেন্ডলি। আর সবশেষে আছে মিস্টার উইকহাম, একটা আস্ত প্রতারক সৈনিক। এই ৫টা নাম একটু মাথায় রাখবেন, কারণ এদের নিয়েই মূল কাহিনী। তো গল্পটা আসলে শুরু হয় মেরিটন অ্যাসেম্বলি নামের একটা লোকাল ড্যান্স পার্টিতে। সেখানে ধনী মিস্টার বিংলে আর তার বন্ধু ডার্সি আসে। বিংলে তো প্রথম দেখাতেই সুন্দরী জেনের একদম প্রেমে হাবুডুবু, কিন্তু ডার্সি, সে তো এলিজাবেথের সাথে নাচতেই রাজি হল না। উল্টো বেশ অহংকার নিয়ে বলল এলিজাবেথ নাকি চলনসই, কিন্তু তাকে মুগ্ধ করার মতো যথেষ্ট সুন্দরী নয়, মানে চিন্তা করতে পারেন। স্বভাবতই এই কথাটা এলিজাবেথের কানে যায়, আর ডার্সির প্রতি তার মনে এক বিশাল নেতিবাচক ধারণার জন্ম হয়। এরপর পরিস্থিতি আরও ঘোলাটে হতে শুরু করে। এলিজাবেথের সাথে যখন উইকহ্যামের দেখা হয়, তখন উইকহ্যাম ডার্সির নামে মিথ্যা বানিয়ে বানিয়ে বলে যে ডার্সি নাকি তাকে তার পাওনা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। এটা শুনে এলিজাবেথের রাগ আরও বেড়ে যায়। এর মধ্যে আবার এলিজাবেথ জানতে পারে ডার্সি ইচ্ছে করেই তার বন্ধু বেনলেকে জেনের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, শুধু বেনেট পরিবারের স্ট্যাটাস নিচু বলে। এলিজাবেথ এতই রেগে থাকে যে সে তার কাজিন মিস্টার কলিন্সের বিয়ের প্রস্তাবটাও মুখের উপর না করে দেয়, কারণ যাই হয়ে যাক, ভালোবাসা আর সম্মান ছাড়া সে বিয়ে করতেই রাজি নয়। ঠিক এই পর্যায়ে এসে গল্পটা একটা বিশাল টার্ন নেয়। বিশ্বাস করবেন না, নিজের সব অহংকার আর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ডার্সি এলিজাবেথের প্রেমে পড়ে যায়। সে রীতিমতো বিয়ের প্রস্তাবও দিয়ে বসে, কিন্তু প্রস্তাব দেওয়ার সময়ও সে বেনেট পরিবারের নিচু স্ট্যাটাস নিয়ে এমন অপমানজনক কথা বলে যে এলিজাবেথ প্রচণ্ড রেগে যায়। সে ডার্সি মুখের ওপর প্রস্তাবটা রিজেক্ট করে দেয়। এরপর ডার্সি তাকে একটা বড়সড় চিঠি লেখে। সেখানে সে সব সত্যি খুলে বলে যে উইকহ্যাম আসলে একটা ভয়ঙ্কর প্রতারক। এই চিঠিটা পড়ার পরেই কিন্তু এলিজাবেথের চোখ খোলে। সে বুঝতে পারে ডার্সি সম্পর্কে সে আসলে কতটা ভুল ভেবেছিল। এরপরই আসে গল্পের সেই ক্লাইম্যাক্স। এলিজাবেথ একদিন ডার্সির বিশাল রাজপ্রসাদের মতো এস্টেট পেমবার্লিতে ঘুরতে যায়। সেখানে গিয়ে সবার মুখে ডার্সির প্রশংসার কথা শুনে সে ডার্সির আসল ভালো মানুষটা চিনতে পারে। কিন্তু ঠিক তখনই আকাশ ভেঙে পড়ে। এলিজাবেথ খবর পায় তার সবচেয়ে ছোট বোন লিডিয়া ওই প্রতারক উইকহ্যামের সাথে পালিয়েছে। সে যুগে এই ঘটনা একটা পরিবারের সম্মান পুরোপুরি ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ডার্সি, সে একদম চুপচাপ, কোনো ক্রেডিট না নিয়ে সত্যিকারের হিরোর মতো এগিয়ে আসে। সে গোপনে তাদের খুঁজে বের করে, উইকহ্যামের সব বিশাল ঋণ শোধ করে দিয়ে বেনেট পরিবারের সম্মান বাঁচায়। যখন ডার্সির এই নিঃস্বার্থ কাজের কথা জানাজানি হয়, তখন সব ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে পড়ে। ডার্সির কথা শুনে বিংলেও আবার ফিরে আসে, আর জেনের সাথে তার আনন্দঘন মিলন হয়। সবশেষে নিজের সব অহংকার ছুঁড়ে ফেলে ডার্সি দ্বিতীয়বারের মতো এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়। এবার এলিজাবেথের মনে আর কোনো ভুল ধারণা বা প্রেজুডিস ছিল না, আর ডার্সির মনেও কোনো প্রাইড ছিল না। সে হাসি মুখে প্রস্তাবটা মেনে নেয়।
তারা প্রমাণ করে দেয় যে কোনো সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে শুধুমাত্র বোঝাপড়া, ভালোবাসা আর পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে। তো পুরো গল্পটা জানার পর আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। জেন অস্টেন তো 200 বছরেরও বেশি সময় আগে ভালোবাসার চেয়ে টাকার প্রতি সমাজের এই অন্ধ মোহ নিয়ে সমালোচনা করেছিলেন। কিন্তু সত্যি করে বলুন তো, আমাদের আজকের আধুনিক সমাজেও কি সম্পদ আর স্ট্যাটাসই বিয়ের প্রধান শর্ত নয়? চারপাশের দিকে একটু তাকিয়ে দেখুন, সবকিছু কি আসলে খুব বেশি বদলেছে, নাকি অহংকার, কুসংস্কার আর টাকা পয়সার হিসাব আজও আমাদের সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করছে? একটু ভেবে দেখবেন। মাউদুদ শোতে আজ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই নতুন কিছু জানতে আর বুঝতে আমাদের সাথেই থাকুন।